আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলভী রাকিব ভাই, বলুন ভাই, বলুন, কোত্থেকে বলছেন? এই যে এখানে আমার নুরানির শিক্ষক হইয়া এই বড় বড় আদিমরে জি জি, আমি ভাই নুরানির শিক্ষক। তো আলহামদুলিল্লাহ কমি মাদ্রাসার একজন নুরানির শিক্ষককে নিয়ে এখন সব বেদাতি বড় বড় আলেমরা ভয়ে আছেন। আয়াতুল্লাহ আব্বাসী, তারপরে উসমানী, তারপরে জিহাদি, যারা আছে সবগুলোই ভয়ে আছে। এই যে নুরানির শিক্ষকের সাথে কথা বলার জন্য আপনি কতবার ফোন দেন, ঠিক আছে, দেখছেন না? এই আর কি অবস্থা। তো ঠিক আছে ভাই, আপনাদের যেগুলো আছে উসমান গনি সালিহি তার তেলাওয়াতের যে অবস্থা, আমার মাদ্রাসা নুরানিতে তো আমি ওরা শিক্ষক নিব না ভাই। ঠিক আছে, ভালো থাকুন ভাই, ভালো থাকেন, ভালো থাকেন। এছাড়া নুরানির শিক্ষক হোক আর যে শিক্ষকই হোক, কথা যেটা বলছি এটাকে পারলে খণ্ডন করতে বইলেন আপনাদের বড় বড় আলেমদেরকে, ঠিক আছে? এমন তো কোথাও নাই যে নুরানির শিক্ষকের হাদিস নেওয়া যাবে না, আছে কোথাও? হাদিস সহি হওয়ার জন্য কি এমন কিছু আছে কিনা? হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য শুরু করছি ভাই। আমি নুরানি শিক্ষক হয়ে এত ভাইরাল হয়ে গেলাম, আপনারা কি করেন? গোড়ার ঘাস কাটেন? ভাইরাল হওয়ার জন্য আপনারা কি না করেন? হ্যাঁ, আপনারা মাহফিলে বসে বসে জাল হাদিস বলেন, জয়ীফ হাদিস বলেন, উল্টাপাল্টা হাদিস বলেন, আর আমরা সহি হাদিস বলে যদি ভাইরাল হই তা আপনার জ্বলার কি আছে ভাই? আচ্ছা ভাই, তো নুরানির শিক্ষক হইলে, নুরানির শিক্ষকে যদি হক কথা বলে সেটা গ্রহণ করতে বাধা কোথায়? এমন কোন শরীয়তে দলিল আছে? নুরানি শিক্ষক যদি হক কথা বলে তাহলে সেটা গ্রহণ করা যাবে না। বা নুরানি শিক্ষকতা করা কি এটা কি খারাপ কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আর আপনি নুরানি শিক্ষককে হেয় করতেছেন। আপনি কিসের আশিকে রাসূল, কিসের সুন্নি? রাসূল বলতেছেন সবচেয়ে ভালো হলো নুরানি শিক্ষকরা, যারা কোরআন পড়ায় তারা। আপনি বলতেছেন নুরানি শিক্ষক। হ্যাঁ ভাই, এই প্রশ্নের উত্তর দেন না। এই যে মুরব্বী, মনে হয় বয়স তো অনেক হয়েছে মুরব্বীর, কথাবার্তায় বোঝা যাচ্ছে। তো নুরানির শিক্ষকরা, রাসূল বললো যে সর্বোত্তম মানুষ যারা হাদিস পড়ায়, তা আপনি নুরানির শিক্ষকরা হেয় করতেছেন কেন? নুরানি শিক্ষকতা করা কি নাজায়েজ নাকি হারাম, নাকি এটা চুরি বাটপারি? আরে বাবারে, আমার লেভেল তো রাসূল বলে গিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলতেছেন যে কোরআন পড়ায় সে হচ্ছে ভালো, আর যে বেদাত করে, আর যে ওই ঈদে মিলাদুন নবী করবে, মিলাদ পড়বে, কিয়াম করবে, কুল্লু দলালাতিন ফিন্নার, এগুলো সব দলালা বেদাত, আর এগুলো সব জাহান্নামে। তো রাসূল তো আমার ভালো বলে গেছে, আমার লেভেল তো অনেক রাসূলের ভাষা অনুযায়ী অনেক উপরে, যদি আমি আল্লাহ যদি কবুল করে। হ্যাঁ, এই কথার আগে উত্তর দেন যে নুরানির শিক্ষককে আপনি তুচ্ছ করলেন কেন? আমি নুরানির শিক্ষক, আলহামদুলিল্লাহ। আপনি সূরা ফাতিহা পড়েন দেখি, নুরানির শিক্ষকের সামনে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন কিনা, পড়েন তো। বেদাতের কথা পড়ে আগে সূরাতুল ফাতিহা পড়েন। মাত তবি, মাত কয় প্রকার বলেন? মাত কয় প্রকার? গুন্না কয় প্রকার? বেদাত কয় প্রকার বলবো? হ্যাঁ, বেদাত, বেদাত কয় প্রকার বলবো নাকি? আচ্ছা, আব্বাসিরটা বলবো নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা বলবো? কাটটা বলবো? কাটটা বলবো? প্রকারটা কি আব্বাসিরটা বলবো না নবী যেটা বলে গেছে সেটা বলবো? কোনটা আপনি নিবেন? আরে বলেন না, আপনি কাটটা নিতে চান? আব্বাসিরটা নিবেন না জোনপুরিরটা নিবেন, না ফুরফুরটা নিবেন, না সরসিনাটা নিবেন, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা নিবেন? কাটটা নিবেন? বেদাতের সংজ্ঞা বা বেদাতের প্রকার? আরে মুরব্বী, বয়স তো বহুত হইছে, রাত বাজে এখন 11:30। এত রাত্রে কল দেন কেন? এত রাত্রে কল দিয়ে এখন সংজ্ঞা বেদাতের প্রকার কাটটা নিবেন এটা বলেন না, নবীরটা নিবেন? নবীরটা নেন। কুল্লু বিদআতিন দালালাহ, নবী বলতেছে বেদাত যত প্রকার আছে, যেটা শরীয়তে যেটারে বেদাত বলে, এটার যত প্রকার আছে সবগুলাই দলালা। ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক দলালাই হলো জাহান্নামের ভিতরে। তো মিলাদ,
কিয়াম, তারপরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো যা আছে সবগুলো হচ্ছে বেদাত। আর কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। প্রকার তো বললাম, এখন আপনি কি নবীর হাদিস মানছেন? এই যে এই যে এই যে এই যে ভিডিও বানান, এটা কোন যুগে ছিল? জি, ভিডিও বানানোটা বেদাত। ভিডিও যে বানাইয়া আছে, হ্যাঁ, কেন বেদাত? ভিডিও যে বানাইয়া যে বেদাতের প্রকার না আপনারা শিখাইলাম, এখনো তো বেদাতের সংজ্ঞা শিখাই নাই। এটা কি বেদাত না? এখন তো বেদাতের প্রকার শিখাইছি আপনাকে, বেদাতের সংজ্ঞা কি আমি এখনো শিখাইছি? বেদাতের সংজ্ঞা শিখাইলে না আপনি বুঝবেন যে এটা বেদাত কি বেদাত না। বেদাতের সংজ্ঞা হচ্ছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ইবাদতের ভেতরে কোনো কিছু আবিষ্কার করা, এটা হচ্ছে বেদাত। আমি ভিডিও করি, ভিডিও করাটা ইবাদত না, দিন প্রচারটা ইবাদত। আল বিদআতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। বেদাত হয় মাকসাদের ভিতরে, উপকরণের ভিতরে না। আমি ভিডিও করি, ভিডিও করলে সব বেশি হবে, ভিডিও করা মুস্তাহাব, এটা আমি বলেছি আপনাকে। এখানে হচ্ছে দিন প্রচার করাটা মাকসাদ। আমি যদি এখন এমন কোনো দিন আবিষ্কার করি যেটা নবীর যুগে ছিল না, তাহলে সেটা হবে বেদাত। কিন্তু দিন প্রচারের যত উপকরণ আছে, এই ক্যামেরা, এই ভিডিও, এগুলো বেদাত নয়, এগুলো হচ্ছে উপকরণ, এগুলো দিন না, সরাসরি এগুলো দিন না। বুঝতে পেরেছেন মুরব্বী? সবশেষে একটা কথা বলি, অল্প বিদ্যা ভয়ঙ্কর। এই অল্পটাই আপনি শিখেন। অল্প বিদ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আমল যদি অল্প হয় তাহলেও সেটা যথেষ্ট, যেটা সব সময় করা হয়। তো অল্প যথেষ্ট হয় যদি সেটা আমল সহি হয়, ইখলাস থাকে। বেশি জানার তো দরকার নাই, অল্প জানেন, সহিটা জানেন। অল্প বিদ্যা এই যদি সহি হয় তাহলে এটাই যথেষ্ট। বেশি জানেন কি করবেন? যদি বেদাত জানেন বহুত, বেদাতি আমল 100টা জেনে লাভ আছে। নবীর সুন্নত অল্প জানেন, সেটা অনুযায়ী আমল করেন। তাই দুইটা হাদিস তো বললাম এবং বেদাতের সংজ্ঞা আপনাকে শিখাইলাম, বেদাতের প্রকারও শিখাইলাম। এখন কি নবীর হাদিস মানেন নাকি? এখন কি হইছে, মুখ চুলকাইতেছে? এখন কি মুখ চুলকায়নি? জবাব দেন না কেন? হাদিস যে বললাম এখন উত্তর দেন। ঈদ মিলাদুন নবী কি ছাড়বেন? দেন। এখন হাদিসের জবাব দিবেন না মুরব্বী? হাদিসের জবাব দিবেন না, দিবেন না? জি, চাপার জোরে নবী বলতেছে কুল্লু বেদাতিন দলালা, আর আপনি বলেন যে ওইটা বেদাতে হাসানা। নবী তো বলছে সব বেদাত দলালা। জবাব তো দিতে পারলেন না, জবাব তো দিতে পারলেন না। বললেন আব্বাসীকে বললেন আমাকে কল দিতে, অথবা উসমান গনি সালেহীকে বললেন আমাকে কল দিতে। বেদাতের সংজ্ঞা কি কয় প্রকার বুঝাইয়া দিবনে। ঠিক আছে, থাকেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।